তুমি যদি মনে করো নারুতো শুধু কুরামার জন্য শক্তিশালী হয়েছে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ নারুতোর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিটা অ্যানিমেতে কখনো স্পষ্ট করে বলা হয়নি। নারুতোর শরীরে শুধু 9 টেলস ছিল না, তার চাকরা নেটওয়ার্ক ছিল অস্বাভাবিকভাবে বড় এবং জটিল, এমনকি সাধারণ উজুমাকি ক্ল্যানের থেকেও বেশি। এই কারণেই ছোটবেলা থেকেই সে এত দ্রুত চাকরা রিকভার করতে পারত, যদিও নিয়ন্ত্রণে দুর্বল ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হল নারুতো জন্মের সময় ছিল একটি প্রাকৃতিক চাকরা সিঙ্ক পয়েন্ট। এর মানে প্রকৃতির শক্তির সঙ্গে তার শরীর স্বাভাবিকভাবেই মানিয়ে নিতে পারে। এই কারণেই সে অন্য যে কোনো শিনোবির তুলনায় কম সময় সেজ মোড শিখতে পেরেছিল। এই ক্ষমতা যদি কুরামা ছাড়াই পুরোপুরি জাগ্রত হতো তাহলে নারুতো খুব অল্প বয়সেই একজন এস র্যাঙ্ক শিনোবিকে ছাড়িয়ে যেত। এই সম্ভাবনার কারণেই তৃতীয় হোকাগে সবসময় তাকে নজরে রাখতেন। এই তথ্যটা পুরো নারুতোতে কখনো সরাসরি বলা হয়নি, কিন্তু ইঙ্গিতগুলো ছড়িয়ে আছে বিভিন্ন আর্কে। এমন আরও অজানা নারুতো তথ্য জানতে চাইলে এখনই ফলো করো।